কালীর ভক্তই হও, মনসার ভক্তই হও, ভক্তেশ্বরী ভক্তই হও, যারই হও, তুমি কার ভক্ত? বিষ্ণুর, গোবিন্দের। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে সেদিক দিয়ে বিচার করতে গেলে আপনার সবাই কিন্তু বৈষ্ণব। এই বৈষ্ণবদের মধ্যে 4টি ভজনের ধারা আছে। এরকম ধারা বলি তোমাদের বোঝার সুবিধার জন্য। কিছু নিয়ম কানুন হয়, নিয়ম কানুন গুলো কিরকম? ভজনীয় উপলব্ধি নিয়ে। যেমন আমরা ভজনের থেকে ভজন নিয়ে বেশি আলোচনা করি। মদমাস পড়েছে, পুরুষোত্তম মাস পড়েছে, বাবা কি খাবো কি খাবো না, তা মনে মনে ভাবলাম যতদিন এই খাবার থেকে না বেরোতে পারবো ততদিন আমাদের ভজনের কোনো ডেভেলপমেন্ট হবে। প্রথমেই চিন্তা কি খাবো আর খাবো না। তাই জয় নিতাই জয় গুরু, এটা খেয়াল রাখতে হবে। ভোজনের ব্যাপারটা রুচির ওপর, পছন্দের উপরে। যেমন নীলাচল, জগন্নাথ ক্ষেত্র, তোমরা জানো জগন্নাথ দেবের কাঁচা লঙ্কা ভোগ হয় না, লঙ্কা ভোগ হয় না। ওদের জগন্নাথের ঝাল লাগবে এমন জিনিস দেওয়া যাবে। জগন্নাথ দেবের আলু, যেটা আমরা আলু খাই, সে আলু ভোগ হয় না। কেন ভোগ হয় না? আলুটা ভারতীয় বীজ নয়, এটা বিদেশ থেকে এসছে। আমাদের আলু বলতে যেটা রাঙা আলু বলা হয়, হ্যাঁ, আলু সবই তো মাটির তলায় হয়, তা রাঙা আলুটাকেই আলু বলা হয়। তাই জগন্নাথের ভোগ হয় কোনটাই? রাঙা আলু। আর কি হয়? কোনো লঙ্কা ভোগ হয় না, ক্যাপসিকাম ভোগ হয় না। কি ভোগ হয়? গোলমরিচ, ঝাল যেটুকুনি হয় ওই গোলমরিচেরই ঝাল। তা সব মন্দিরই কিরকম হয়? তাই আমি সবাইকেই বলবো খাবার দাবার নিয়ে কম আলোচনা করব। যার যেমন আত্মবোধ ছিল বহু জায়গায়, যেমন আমাদের বলদেব মন্দিরে একটু বলে রাখি, আজকে যখন কথা হচ্ছে, সেবার কিছু ক্রম আছে। বৈশাখ মাস যেটা চলে গেল, চৈত্র মাসের সংক্রান্তি থেকে আরম্ভ গোটা বৈশাখ মাস বলদেবের পান্তা পাখাল ভোগ হয়। গরমকাল, ঠাকুরের যেন শরীরটা শীতল থাকে, এই জন্য তাকে কি করা হয়? প্রত্যেকদিন রাত্রে অন্ন, ভেজা অন্ন, তার সঙ্গে কাঁচা লঙ্কা, দই বা লেবু ইত্যাদি দিয়ে আমার মা নিজে হাতে এটা তৈরি করেন। পরবর্তীকালে তোমাদের মারাও তৈরি করেন। তাই এগুলো কি হয়? তৈরি করবার পর বলদেবকে সেইভাবে দেয়া হয়। তারপরে বৈশাখ মাস গোটা মাস কি করা হয়? শীতল, শীতল থেকে কথাটা হলো শীতলী। শীতলী মানে যত রসালো ফল, শীতল ফল, সেগুলো বিকালবেলায় ভোগ দেওয়া হয়। কেন এগুলো বুঝতে হবে। ভগবানের কি শীতলতার প্রয়োজন আছে? যার চরণই শীতল, বলা হচ্ছে নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। তা যিনি নিজেই শীতল, তার আবার শীতলীর প্রয়োজন বলে ব্যাপারটা তা নয়। আমাকে আমার শিষ্যরা যে জামা কাপড় দেয়, এইটা ভেবে দেয় আহা গরিব মানুষ, ভিখারি, একটা জামা কাপড়ে নেই গো, দেই এর পরে বাঁচুক। আমার তো মনে হয় না আমার কোনো ছেলে ভেবে দেয়। কেন দেয়? তাদের ভাবনা। আমার পোশাকটা পরে কেমন লাগছে না লাগছে ওটা ব্যাপার না, তাদের ভাবনা এই পোশাকটা পরলে আমাদের বাবাকে দেখতে বেশ সুন্দর লাগবে, বাবার আরাম লাগবে, আনন্দ লাগবে, প্রভুর আনন্দ লাগলে আমাদের আনন্দ হবে। আমার অভাব এই জন্য কেউ দেয় না। তা আমাদের কোনটা করি? ভগবানের যাতে মনে করি ভগবত তৃপ্তি হবে, এটা কিন্তু প্রীতির লক্ষণ। এটা প্রীতির লক্ষণ। স্বামী স্ত্রীকে গয়না করিয়ে দেয়, স্বামী বেচারার তো কোনো লাভ নেই, ওটা গয়না করিয়ে দেয় লাভ কি? পরে তো বউ, বউ পরে যখন আয়নার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসে, পরের ওইটা দেখে আনন্দ লাগে, আহা আমার বউয়ের কত আনন্দ হয়েছে, ওই আনন্দেই সে আনন্দিত। পয়েন্টে
তাহলে যাকে ভালোবাসি তার আনন্দ আমাদের আনন্দ দান করে। ক্লিয়ার? এ কথা কেন বললাম? প্রথম বললাম আমাদের মধ্যে কোনো ভেদ বুদ্ধি যেন না হয়, অর্থাৎ শিবের যারা ভক্ত তারাও বৈষ্ণব, আবার দেবী চণ্ডিকার যারা ভক্ত তারাও বৈষ্ণব। কারণ দেবী নিজে নারায়ণী। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্র স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তা দেবী যদি নারায়ণী হয়, নারায়ণের শক্তি হয়, তাহলে দেবীর যারা পূজা করে তারা নারায়ণকে বাদ দিয়ে করতে পারে কি? তা নারায়ণকে বাদ দিয়ে যদি না করে তাহলে তাহলে কার উপাসক হলো? নারায়ণের, বিষ্ণুর। তাহলে ঘুরিয়ে কি হয়ে গেল? বৈষ্ণব। গণেশের কথা তো কালকে বাবা বললো চমৎকার করে কথা। গণেশ এমনই গোবিন্দ ভক্ত, সমগ্র গীতার বাণী ওই গণেশের হাত দিয়ে লেখা। কলম ভেঙে গেছে বলে নিজের কি দিয়ে লিখবেন? নিজের দাঁত ভেঙে নিয়েছেন, কৃষ্ণ সেবার জন্য নিজের অঙ্গকে কাজে লাগিয়ে দিয়েছেন। পারবে? একদন্ত মহাকায়া। একদন্ত কেন? দন্ত তো দুটো, হাতির দাঁত। একটা ভেঙে নিয়েছেন ছোট অংশ দিয়ে, তিনি লিখেছেন কলম দিয়ে তাতে কি হয়েছে? কৃষ্ণ সেবা যেন বন্ধ না হয়। পারবে? তাহলে গণেশের যারা ভক্ত তারা কি গোবিন্দের ভক্ত নয়? অচ্যুতম কেশবম মাধবম, কালকে শুনলে তো গণেশ বন্দনাতে এই পদগুলো দেওয়া হয়। তাহলে সবাই আমরা বৈষ্ণব। আমার প্রত্যেক দিনের পাঠের কথায় যেটা উদ্দেশ্য, আমাদের মধ্যে কোনো ভেদ বুদ্ধি যেন না থাকে। আমরা সবাই গিরিধারী, আমরা অন্য কোনো ধারী নয়। আমরা কার? আমরা সবাই গিরিধারী। তা ওই যে রামানুজ, তার কথা বলা হলো কেন? এই বৈষ্ণব জগতের মধ্যে চারটে ধারা আছে। ধারা মানে এই যে বললাম গ্র্যাজুয়েশন, বিএসসি, বিকম, বিএ। তা চারটে ধারা কার কার? দেবাদিদেব মহাদেব, তিনি কার উপাসনা করেন? গোবিন্দের উপাসনা করেন। হ্যাঁ, তা দেবাদিদেব মহাদেব গোবিন্দের উপাসনা করেন। তা দেবাদিদেব মহাদেবের ধারা ধরে যারা কৃষ্ণ উপাসনা করেন তাদের ধারার নাম কি? রুদ্র। লক্ষ্মী দেবী কার চরণ ভজনা করে বাবা? নারায়ণের। তাহলে লক্ষ্মী দেবীর ধারা ধরে যারা গোবিন্দ ভজনা করেন তাদের কি বলা হয়? শ্রী। যদি কারো শ্রী না থেকে সেখানে মিশ্রী হবে না, মিশ্রী হয়ে যাবে কুশ্রী। তাহলে শ্রী হলো, রুদ্র হলো। হ্যাঁ, প্রজাপতি ব্রহ্মা ভগবানের নাভি থেকে বেরিয়েছেন, তিনি ভগবানের ভজনা করেন। তার ধারা ধরে যারা ভজনা করেন তাদেরকে বলা ব্রহ্ম। কটা হলো বলো? কি কি নাম বলো? রুদ্র, শ্রী, ব্রহ্ম। বাহ, রুদ্র, শ্রী এবং ব্রহ্ম। ব্রহ্ম। আর একটা আছে ব্রহ্মার চারজন মানুষ পুত্র। প্রথম সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এরা যে ধারা অনুযায়ী ভগবানের ভজনা করে এই ধারাকে কি বলা হয়? সনক ধারা। তাহলে শ্রী, ব্রহ্ম, রুদ্র এবং সনক, এই প্রত্যেক সম্প্রদায়ের আচার্য আছেন। তার মধ্যে ব্রহ্ম সম্প্রদায়, যেটা আমরা যে ধারা অনুযায়ী চলি, সেই সম্প্রদায়ের আচার্যের নাম হলেন মাধ্যাচার্য। যার জন্য আমাদের বলা হয় গৌড়ীয় মাধ্যাচার্য সম্প্রদায়। যারা শিবের ধারা অনুযায়ী চলেন তাদের আচার্যকে বিষ্ণু স্বামী। মনে থাকবে, মনে রাখতে হবে। আর সনক ঋষির ধারা ধরে যারা চলেন তাদের আচার্য হলেন নিম্বার্ক, ভগবান নিম্বার্ক। আর যারা লক্ষ্মী দেবীর ধারা অনুযায়ী চলেন তাদের আচার্যের নাম হলেন, যার কথা আমরা বলতে যাচ্ছি, রামানুজ। মজার ব্যাপার, একটা জিনিস জেনে রাখো,
এরা সবাই কোন ভারতের জানো? দক্ষিণ ভারতে। তার মানে ভজন পূজন সাধন দক্ষিণ ভারতে শুধু একা রাবণ তৈরি হয়নি, অনেক সাধুও দক্ষিণ ভারত থেকে এসেছেন। এরা সবাই প্রায় দক্ষিণ ভারতে। জয় জয় জয়। এই রামানুজ স্বামী রয়েছেন কোথায়? ওই পদ্মনাভ মন্দিরে ভজন করেন। এদিকে কি রয়েছে? রাজা আসছেন পদ্মনাভ দর্শন করবার জন্য, রাজার সঙ্গে সঙ্গে রানী, আর পিছনে রাজার উপপত্নী। উপপত্নী বলতে আমরা যেটা রক্ষিতা বলি, তিনি আসছেন। স্বাভাবিক, তার সৌন্দর্য, রাজার উপপত্নী, তারও মর্যাদা কম নয়। পিছনে অনেক লোকজন, এত সুন্দর দেখতে একজন পুরুষ ব্যক্তি। হ্যাঁ, তিনি কি করেছেন? ওই তার দিকেই তাকিয়ে রয়েছে, তার দিকেই তাকিয়ে রয়েছেন, নারী রূপ দর্শন করছেন। তা রামানুজ স্বামী, খুব মন্দিরের সঙ্গে জায়গা, রামানুজ স্বামী তাকে বলছেন, হ্যাঁ গো, তুমি যে ওকে দেখছো, তুমি ওকে পছন্দ করো? বলে হ্যাঁ। তুমি ওর কাছে গিয়ে তাহলে প্রেম নিবেদন করো, বলো আমি তোমায় পছন্দ করি। বলছেন বেশ, কাছে গিয়েছেন। ওর যারা উপপত্নী, যারা সঙ্গিনী, তাদেরকে গিয়ে বার্তা দিয়েছেন। ওই পত্নী সঙ্গে সঙ্গে রিফিউজ করেছেন, যার অর্থবিত্ত নাই তার কোনো প্রেম শিকার হবে না। রামানুজ বলছেন, কি পেলে? যাকে তুমি এত পছন্দ করো সে তোমাকে পছন্দ করে না, কারণ তোমার অর্থবিত্ত নেই। বলে না, আমি তো ওকে পছন্দ করি। ওর দিকেই তাকিয়ে রয়েছে। ওই নারী ভেতরে প্রবেশ করেছে, রাজা প্রবেশ করেছেন, ওই ভদ্রলোক ওর দিকেই তাকিয়ে রয়েছেন। তো রামানুজ বলছেন, হ্যাঁ গো, যাকে তুমি দেখবার জন্য এইভাবে তাকিয়ে রয়েছ, সে যাকে দেখতে এসছে তাকে কোনোদিন দেখেছ? বলে না, ওই ওকে দেখার সময় নেই, আমি এই রমণীটির প্রতি আসক্ত। দেখুন, সাধুর কৃপা, এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। রামানুজি বলেন, তা তুমি যাকে দেখবার জন্য এতক্ষণ লালায়িত, সে তো তোমায় পছন্দ করে না, তা সেই যাকে দেখতে এসছে সে কত সুন্দর, দেখেছ? বলে না, দেখিনি। একবার দেখো। যেই মাত্র সে ঘুরেছেন, রামানুজ্যের কৃপা হয়েছে, রামানুজ্জি তাকে স্পর্শ করেছে। যেই মাত্র স্পর্শ করেছেন, ওই ব্যক্তিটি ওই পদ্মনাভ স্বামী দর্শন করতে করতে থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। কি অপূর্ব, কি অপূর্ব নয়ন, কি অপূর্ব বদন, কি অপূর্ব চরণ, কি অপূর্ব করকমল। আমি এতদিন এই রূপলাবণ্য দর্শন করি নাই। রামানুজি যাইতে বলতে যাচ্ছি, চোখ পেয়েছ, পচা জিনিস দেখে কেন চোখটাকে নষ্ট করছ? ওই নোংরা জিনিস দেখে কেন চোখটাকে নষ্ট করছ? যাকে দেখলে তোমার চোখ সার্থক হবে, একবার তার দিকে তাকাও। ওর চোখ ছিল, ও চোখ দিয়ে এতদিন বারবনিতা দর্শন করেছে। আর যেই মাত্র রামানুজ্জির কৃপা হলো, ওই কৃপার নয়ন দিয়ে যখন পদ্মনাভ দর্শন হলো, সমস্ত কিছু ছেড়ে ওই পদ্মনাভের চরণে আত্মসমর্পণ করলো। তা কংস, ওই শিশুপাল, ওই জরাসন্ধ কৃষ্ণ দর্শন করেছে। রামানুজের মতো কোনো সাধুর কৃপা তাদের হয় নাই, তাই গোবিন্দর সামনে থেকেও তারা গোবিন্দ দর্শন করতে পারে নাই। তাই শোনো জগৎ, যদি গোবিন্দ দর্শন করলে হবে না, গিরিধারী দেখলে হবে না। গিরিধারী দেখবার আগে গিরিধারীকে ভালোবাসে এমন জনের কৃপা প্রয়োজন। এখানেই আমরা বলি গুরু কৃপা, এইখানেই আমরা বলি সাধুর কৃপা। তাই জয় গৌর। তাহলে আমরা বললাম গিরিধারী নাম, তার নাম কিরকম?